আর সেই কালচার নাই যে বস্তাভর্তি টাকা দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। আমাকে কিনতে পারবেন না। এখানে যে কয়জন মানুষ আছে অন্তত আমরা আমরা বিক্রি হচ্ছি না। আমাকে ভালোবাসা দিয়ে কিনতে হবে। আমাকে বিশ্বাস দিয়ে কিনতে হবে। আপনার প্রতি যেন আমার আস্থাটা আসে যে আমার রক্তের উপর তৈরি হওয়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনি যথাযথ ড্রাইভার। আপনার হাতে আমরা সেই ড্রাইভিং লাইসেন্সটা বা চাবিটা দিব। আপনি চালায় নিয়ে যাবেন। সবাই কিন্তু শহরকেন্দ্রিক কথাগুলো বলছে এবং আমরা শহরকেন্দ্রিকই। কিন্তু আম গ্রামকেন্দ্রিক আমাদের চিন্তাভাবনা করতে হবে। আমাদের যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা মানুষ, কৃষক এদের নিয়ে আমাদের চিন্তাভাবনাটা করতে হবে। কারণ তারাই আমাদের দেশকে পরিচালনা করতেছে বলা চলে। এখন সেই জায়গা থেকে আমি একজন তরুণ ভোটার হিসেবে এবং এই বর্তমান জেন-জির একজন সদস্য হিসেবে উম ত্রয়োদশ পরবর্তী নির্বাচনে যেমন সরকার চাই, সে আমাদের রিদমটা অবশ্যই বুঝতে হবে। সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল, চিনি বাদ মিষ্টি স্বাদ। আমাদের যে ফ্রি মাইন্ড, আমাদের যে চিন্তাভাবনা এটার উপরে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে এবং সেই জায়গা থেকে আমরা কি চিন্তাভাবনা করতেছি, কোথায় যেতে চাচ্ছি সেটা ওনাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। আর সেই কালচার নাই যে বস্তাভর্তি টাকা দিয়ে আপনি রাজনীতি করতে পারবেন না। আমাকে কিনতে পারবেন না। এখানে যে কয়জন মানুষ আছে অন্তত আমরা আমরা বিক্রি হচ্ছি না। আমাকে ভালোবাসা দিয়ে কিনতে হবে। আমাকে বিশ্বাস দিয়ে কিনতে হবে। আপনার প্রতি যেন আমার আস্থাটা আসে যে আমার রক্তের উপর তৈরি হওয়া যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আপনি যথাযথ ড্রাইভার। আপনার হাতে আমরা সেই ড্রাইভিং লাইসেন্সটা বা চাবিটা দিব। আপনি চালায় নিয়ে যাবেন। এই নির্বাচনের পরে আমি বিশ্বাস করি বাংলাদেশে একটি শান্তি সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে চলবে। যেখানে নির্দ্বিধায় চোখ বন্ধ করে রাত্রির অন্ধকারে আমার মা-বোন হেঁটে যেতে পারবে। তো আমি ফরিদপুর প্রতিনিধি যারা আসবেন আগামী নির্বাচনে আমি তাদের কাছে মানে দাবি রেখে যাব। আমাদের ফরিদপুরে যারা আমরা যে ইয়াং জেনারেশন আছি, আমাদের কিন্তু আর্থিক সচ্ছলতাটা প্রয়োজন। আমরা রাষ্ট্রের জন্য নিঃস্বার্থভাবে ৫ই আগস্টের পরবর্তী কাজ করে গেছি। তো আমরা চাই আমরা নিঃস্বার্থভাবেই দেশের জন্য কাজ করতে চাই যেন আমাদের কাজ সেই দেশের কাজে কিভাবে করতে পারি সেভাবে সহযোগিতা করে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের ফরিদপুরে কর্মসংস্থানের খুবই অভাব। যেরকম আমি অনার্স শেষ করছি। এখন আমি একটা হসপিটালে চাকরি করতে গেলে আমার ৫,০০০ ৬,০০০ টাকা সেলারি দেওয়ার কথা বলে। তো ৫-৬ হাজার টাকা সেলারি দিয়ে আমি আসলে রাষ্ট্রে কিভাবে চলবো? তো আমি চাই আমাদের এই ফরিদপুর জেলায় একটা বিশ্ববিদ্যালয় এবং একটা সুন্দর কর্মসংস্থান এবং শিল্প নগরী গড়ে তুলে আমাদের জেলা ফরিদপুর জেলার যারা প্রতিনিধি আসবে তাদের কাছে আমার এই দাবি থাকবে।